রে ফেরাউনের মেয়ে, তোমার আব্বাকে আমি আল্লাহ বলে সম্বোধন করি নাই, তোমার আব্বাকে আমি আল্লাহ বলে সম্বোধন করি নাই, আমি তো সম্বোধন করেছি, আমি তো ডাকছি সারা জাহানের মালিক ওই মহান আল্লাহ তাআলাকে আমি আল্লাহ বলে ডাকছি। ফেরাউনের মেয়ের গায়ে কথাটা খুব লাগলো। ফেরাউনের মেয়ে একটা দৌড় মাইরা আব্বার কাছে গিয়া নালিশটা জানাইয়া দিল, আব্বা গো, আমার খাদেমা মাশেতা আপনাকে রব মানে না। ফেরাউন রাগান্বিত হইয়া মাশেতাকে ডাইকা খবর দিয়া রাজদরবারে হাজির করছে। রাজদরবারে হাজির কইরা বলতেছে, খবর শুনছি রে মাশেতা, তুমি নাকি আমাকে রব মানো না। ইন্নাল্লাহ ইয়ালামুস সিররা ওয়া আখফা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে বান্দা, আমি সির জানি রে, আবার খফিও জানি। ও ভাই, সির কাকে বলা হয়? সির বলা হয় আপনি মনে মনে কোনো কিছুর চিন্তা করছেন, এখন পর্যন্ত কারো কাছে কিছু বলেন নাই, শুধু আপনার মনের মধ্যে আছে, আর কারো কাছে কোনো কিছুই বলেন নাই। আমার মহান আল্লাহ ডাক দেয়া কয়, রে বান্দা, তুমি মনে মনে চিন্তা করছ, তোমার এই মনে মনে চিন্তা করার সাথে সাথে আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জেনে ফেলেছি। সুবহানাল্লাহ। খফি কাকে বলা হয়? খফি বলা হয় আমার আল্লাহ ডাক দেয়া বলে, আরে বান্দা, আমি খফিও জানি রে। ও ভাই, আপনি একটা জিনিসের চিন্তা এখন পর্যন্ত করেন নাই, আপনার মনের মধ্যে এখন পর্যন্ত আপনি এই চিন্তাটা নেন নাই। হয়তো মনে মনে চিন্তা করবেন 5 বছর পরে, হয়তো মরণের আগে আপনি কোনো কিছুর একটা প্ল্যান করবেন। এই প্ল্যানটার খবর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, রে বান্দা, তুমি মরণের আগে যত প্ল্যান করবা আমি মহান আল্লাহ সব জানি। সুবহানাল্লাহ। এই হলো আমাদের আল্লাহর জানা। আমার আল্লাহ দেখেন কেমন? 7 জমিনের নিচে তাহতা সারা নামে একটা জায়গা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ বান্দা, ওই তাহতা সারাতে যদি একটা পিপিলিকা, একটা ছোট পিপিলিকা, ওই পিপিলিকাটা পাথরের উপর হাঁটে, আমার মহান আল্লাহ তাআলা বলেন, ওই পিপিলিকার ছোট ছোট পা দিয়া যে হাঁটেন, ওই পাটার হাঁটা পর্যন্ত আমি মহান আল্লাহ তাআলা দেখতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, শুধু দেখতে পারি তা নয়, ওই পিপিলিকার পায়ের যে শব্দ হয়,
এই শব্দটা পর্যন্ত আমি মহান আল্লাহ তাআলা শুনতে পারি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আল্লাহ জানেন কেমন, দেখেন কেমন। এখন যেহেতু সামনে আমাদের রমজান মাস আসতেছে, রমজান সম্পর্কে একটু বলি যে যারা রমজান মাসে পর্দার আড়ালে গিয়া খায়, আল্লাহ কি তাদেরকে দেখেন না? যারা পর্দার আড়ালে খায় তাদেরকে মনে হয় আল্লাহ তাআলা দেখেন না। যারা কম্বলের নিচে যে খাবে, আবার যদি কয় পানির তলে ডুব দিয়ে তারপরে খাবো, আল্লাহ তাআলা কি দেখতে পারবেন না? অবশ্যই দেখতে পারবেন। এই জন্য কোনো বান্দা যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা ভাঙলো, ওই একটা রোজার জন্য তার 60টা রোজা কাফফারা দিতে হবে। এখন কোনো বান্দা যদি 59টা রোজা রাইখা বলে যে আজকের ভালো লাগতেছে না, আরেকটা দিন পরে করি, তাহলে এই 59টা শেষ, আবার শুরু হবে একের থেকে। এই জন্য রোজার অনেক গুরুত্ব, অনেক ফজিলত। যেহেতু সামনে আমাদের রমজান আসতেছে, তো যাই হোক, আমি আপনাদের সামনে কোরআনে পাকের থেকে একটা আয়াত তেলাওয়াত করিয়াছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলা আখিরিল আয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দ্বারা আমার নবী পাকের মেরাজের দিকে ইঙ্গিত করেছে। যেহেতু এটা মেরাজের চাঁদ, এটা কিন্তু মেরাজের চাঁদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দ্বারা আমার পয়গম্বরের মেরাজের দিকে ইশারা করিয়াছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত থেকে আমাদের যে পয়গম্বর আছে, এই পয়গম্বরের যে মেরাজটা হয়েছিল, এই মেরাজের দিকে ইঙ্গিত করেছে। এখন কথা যে আমাদের পয়গম্বরের যে মেরাজটা হয়েছিল, এই মেরাজটাকে আপনারা বিশ্বাস করেন নাকি কারো মনের মধ্যে এই চিন্তা আসে, কোনো সন্দেহ আসে যেটা কেমনে সম্ভব? কারো মনের মধ্যে যদি এই চিন্তা ভাবনা আসে যে এটা কেমনে সম্ভব, তাহলে আমি বলবো যে আমার আল্লাহ তাআলার দ্বারা কোন জিনিসটা অসম্ভব, ঠিক কিনা? আমার আল্লাহ তাআলার দ্বারা সমস্ত কিছু সম্ভব। আমার পয়গম্বরের মেরাজটা হয়েছিল। আরেকটা কথা বইলা রাখি যে পয়গম্বরের যে মেরাজটা হয়েছিল, এই মেরাজটা কিন্তু স্বপ্নে যুগে হয় নাই। মেরাজটা হয়েছিল সশরীরে, ঘুমের মধ্যে না, যে স্বপ্নের মাধ্যমে মেরাজ করেছে তা কিন্তু না। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সশরীরে মেরাজ করাইছিলেন। অন্য কোন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ করান নাই। আমাদের নবী শেষ জামানার পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে খুশি করছেন। তো মেরাজের যে সূরাতটা, এই সূরাতটা আপনাদেরকে আমি একটু বলি যে মেরাজটা যখন শুরু হয়, একই রাত্রে আমার পয়গম্বরের 2টা ভ্রমণ হয়েছিল। বলেন কয়টা ভ্রমণ? 2টা ভ্রমণ হয়েছিল। একটা হইল ইসরা, আরেকটা হইল মেরাজ। মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত এটাকে বলা হয় ইসরা। আর মসজিদে আকসা থেকে নিয়ে ঊর্ধ্বগমন। তো মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত এটাকে বলা হয় ইসরা।
পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছেন। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মে হানির ঘরে গেছেন। কোন কোন রিওয়ায়াতে আসছে যে ঘরের যে চাল আছে চাল ছিদ্র কইরা তারপরে ঘরে ঢুকছে, আবার কোন কোন বর্ণনায় আসছে যে দরজা দিয়া ঢুকছে। তো যাই হোক, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে ঢুইকা দেখেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছে। তো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমনে ঘুম থেকে ভাঙাবেন, জাগাবেন? খুব পেরেশানির মধ্যে আছে, খুব টেনশনের মধ্যে আসছে। কারণ কোরআনে পাকের মধ্যে আসছে যে তোমরা নবীর সামনে, পয়গম্বরের সামনে তোমাদের আওয়াজকে উঁচু করো না। এই জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক পেরেশানির মধ্যে আসছে। তো হঠাৎ করিয়া সে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জিহ্বাটা আমার পয়গম্বরের পায়ের তালু মুবারকে লাগাইয়া দিছে। বলেন না সুবহানাল্লাহ। তো জিহ্বাটা পায়ের তালুর মধ্যে লাগাই দেওয়ার সাথে সাথে পয়গম্বরের ঘুম ভেঙে গেছে। পয়গম্বরের ঘুম ভাঙার সাথে সাথে তাকাইয়া দেখেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের পায়ের ওই জায়গায় বসে আছে। তো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ খুলে দেখতেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে বসা দেখিয়া আমার পয়গম্বর ডাক মারছে, রে জিবরাইল, এত গভীর রাতে তুমি আমার ঘরের মধ্যে কি করো? তুমি আমার ঘরের মধ্যে কি জন্য আসছ? কোন বার্তা নিয়ে আসছ? কি জন্য আইছ? জলদি বলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, গো আল্লাহর পয়গম্বর, দুনিয়াতে আল্লাহ তাআলা অনেক পয়গম্বর, অনেক নবী পাঠাইয়াছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়া আল্লাহর বাড়ি আরশে আজিম নিয়ে যান নাই। ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে আদেশ করছে, গো পয়গম্বর, আপনাকে এখান থেকে আল্লাহ তাআলার বাড়ি আরশে আজিমে নিয়ে যাওয়ার জন্য। ওগো আল্লাহর পয়গম্বর, আমি আসছি, আমার সাথে একটা বুরাক আছে আর আমার ভাই মিকরাইল, এই তিনজনে আপনাকে নিয়া আমরা সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যাব। ওগো আল্লাহর পয়গম্বর, সফরের শিডিউলের মধ্যে যে জায়গায় ব্রেক করার কথা, যেখানে যেখানে থামার কথা আপনাকে চিনাইয়া নিয়ে যাব। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি, আল্লাহর বাড়ি যাবে, কম কথা নাকি? যেখানে কোনো নবীকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়া আল্লাহর বাড়ি নেন নাই। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি, আল্লাহর বাড়ি যাবেন। এখানে আরেকটা কথা বইলা রাখি, আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা সশরীরে আল্লাহ তাআলা মেরাজ করাইছেন আল্লাহর বাড়ি নিচে। আর আল্লাহ তাআলা আমার পয়গম্বরের শেষ জামানার উম্মতদেরকে একটা স্পেশাল দান করছেন, একটা স্পেশাল মর্যাদা দান করছেন। সেই মর্যাদাটা হইল আমার রসুল সশরীরে গিয়ে আল্লাহ তাআলার সাথে মেরাজ করছেন। আর আল্লাহ তাআলা বলেন যে কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, আমার সাথে 5 বার নামাজের মাধ্যমে মেরাজ হয়ে যায়। সুবহানাল্লাহ।
তাআলা কোরআনের মধ্যেও বলছেন যে কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার সাথে এসে 5 বার মেরাজ করলেন। আসসালাতু মিরাজুল মুমিনিন। তো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক খুশি, আল্লাহর বাড়ি যাইবেন, কম কথা নাকি। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে বলতেছেন যে হে পয়গম্বর আপনি চলেন। তো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে হানির ঘর থেকে বের করে এনে পয়গম্বরের সিনা মুবারক চাক করছে। চাক করার পরে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, যেটাকে কাবা ঘর বলা হয়, সেখানে নিয়ে গেছে। সেখানে নিয়ে যাইয়া ওই জায়গায় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করছে। নামাজ আদায় করার পর এরপরে আরেকটা কথা বইলা রাখি যে আল্লাহ তাআলা পয়গম্বরকে মেরাজটা যে করাইছেন, ভ্রমণটা করাইছেন, আল্লাহ তাআলার যে কাবা ঘর, ওই কাবা ঘর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম আল্লাহ তাআলা যেখানে আছেন ওইটা একবারে সোজা বরাবর। আল্লাহ তাআলা ইচ্ছা করলেন এই কাবা ঘর থেকে কি ওনাকে উঠাইয়া নিয়ে একবারে উপরে নিয়ে যাইতে পারতেন না, কিন্তু করেন নাই কেন? এই জায়গায় অবশ্য একটা কারণ আছে। তো এই কারণটা আমরা এই আলোচনার মধ্যে পেয়ে যাব ইনশাআল্লাহ। তো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওখান থেকে নিয়ে আসছেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমান পাড়ি দেওয়াইয়া, 7 আসমান পাড়ি দেওয়াইয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দেওয়াইয়া, লৌহ পাড়ি দেওয়াইয়া, কলম পাড়ি দেওয়াইয়া, 70,000 আগুনের পর্দা পাড়ি দেওয়াইয়া, 70,000 নূরের পর্দা পাড়ি দেওয়াইয়া, লা মাকান পাড়ি দেওয়াইয়া, লা জামান পাড়ি দেওয়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে নিয়ে গেছেন। সেখানে গিয়ে আল্লাহ এবং আল্লাহর দুস্ত সেখানে বসিয়া এক জায়গায় বসিয়া কথা বলছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে মেরাজ করাইছেন। তো মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা, এটাকে বলা হয় ইসরা। এখন আমরা ইসরার সম্পর্কে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। তো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ, আল্লাহর ঘর, যেটাকে হাতিমে কাবা, এখানে 2 রাকাত নামাজ আদায় করছেন। হাজী সাহেবরা ওইখানে 2টা রাকাত নামাজ পড়ার জন্য পেরেশান হয়ে যায়, কারণ ওই জায়গায় আল্লাহর পয়গম্বর, আল্লাহর বন্ধু ওই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করছিলেন, কারণ ওই জায়গায় পয়গম্বরের সিজদা আছে। এই জন্য হাজী সাহেবরা ওই জায়গায় সিজদা দেওয়ার জন্য পেরেশান হয়ে যায়। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বুরাকের পৃষ্ঠে রওনা হইলেন। বুরাক চলছে তো চলছে, বুরাক চলছে তো চলছে, হঠাৎ করিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বন্ধু পয়গম্বরকে ডাক মারছে, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করে নেন। যে জায়গাটা হইল অনেক বড় একটা জায়গা, খেজুরের বাগান। একটা খেজুরের বাগান দেখিয়া পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করে নেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল, এটা কোন জায়গা? এখানে নামাজ পড়ব কেন?
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই জায়গাটার নাম হইল ইয়াসরিম। বলে ইয়াসরিম কি? বলে ইয়াসরিম হইল সেই জায়গা, ওগো আল্লাহর পয়গম্বর, সেই দিন আর বেশি দূরে না। মক্কার মানুষ আপনারে অনেক অত্যাচার করবে গো, আপনি তাদের অত্যাচার সহ্য করতে না পাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়ার্ডারে আপনি হিজরতের প্রস্তুত গ্রহণ করবেন। ওগো আল্লাহর পয়গম্বর, আপনাকে তারা এমন নির্যাতন করবে গো, তাদের নির্যাতন সহ্য না করতে পাইরা আপনি এই জায়গায় হিজরত করে চলে আসবেন। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করে নেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করে নেবেন। এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করিয়া আবার বুরাকের পৃষ্ঠে উঠবেন। বুরাক চলতে লাগবে, চলতে চলতে হঠাৎ করিয়া আমার পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, জিবরাইল, আমার নাকের ভিতরে আল্লাহর তৈরি জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনি জান্নাতের সুঘ্রাণ কেমনে পাইতেছেন? জান্নাত তো আর জমিনে না, জান্নাত তো উপরে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে জিবরাইল, আমি আমার জীবনে একটা মিথ্যা কথা বলি নাই রে জিবরাইল। আজকের কথাটাও আমি মিথ্যা বলতেছি না। আমি আমার নাকের ভিতরে আল্লাহর তৈরি জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, রে জিবরাইল, ঘটনা আমার বন্ধুকে জানাইয়া দাও। সামনে মাশেতা নামের একটা মহিলা, তার 2টা বাচ্চা আছে। এই 3 জনের একটা কবর আছে রে। এই কবর থেকে আমার বন্ধু জান্নাতের সুঘ্রাণ পাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন যে সামনে মাশেতা নামের একটা বান্দি, আমার বান্দি, এই বান্দিটা আর তার 2টা বাচ্চা, এই 3 জনের একটা কবর আছে। এই কবর থেকে আমার বন্ধুর নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পাইতেছে। তো এই কবর থেকে কি জন্য জান্নাতের সুঘ্রাণ পাইতেছে, এর তো একটা রহস্য আছে, ঠিক কিনা? এই রহস্যটা তো আমাদের জানা দরকার, ঠিক কিনা? শোনা দরকার নাকি? তো ইনশাআল্লাহ এই রহস্য সম্পর্কে একটু আলোচনা করি। ফেরাউনের শাসন আমলে ফেরাউন নিজেকে খোদা দাবি করত, বলতেন আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের উত্তম রব। নাউযুবিল্লাহ, বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউন সম্পর্কে বলেন, লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ফেরাউন কি নিজেকে খোদা দাবি করে, যে ফেরাউনকে তো আমি নিজে মহান আল্লাহ তাআলা বানাইছি। সুবহানাল্লাহ। ফেরাউনকে তো আমি বানাইছি, ফেরাউন আবার নিজে খোদা দাবি করে কেমনে? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ামলিকুনা শাইআন
ولا نفعا لا يملكون أنفسهم ضرا ولا نفعا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফেরাউন যে নিজেকে খোদা দাবি করে, ফেরাউন কি তোমাদের কোনো ক্ষতি করার ক্ষমতা রাখে কিনা? ফেরাউন তো তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, তোমাদের উপকার করার কোনো ক্ষমতা নাই, তোমাদের হায়াত দেওয়ার কোনো ক্ষমতা নাই, তোমাদের মউত দেওয়ার কোনো ক্ষমতা নাই। ভাই আপনাদেরকে একটা কথা বলি যে ফেরাউন কি এক সময় ছিল? এক সময় ছিল না, আবার কিছুদিন রাজত্ব করছে, আবার এখন নাই। তো ফেরাউন যে নিজেকে খোদা দাবি করত, ফেরাউনের ঘরেই ফেরাউনকে রব মানত না এমন কিছু লোক ছিল। আপনাদের সারা জীবনের ওয়াজ শোনার অভিজ্ঞতার আলোকে বলতে পারেন কে সে ছিল? তার বিবি আসিয়া। আসিয়া সে তার স্ত্রী, তারপরেও তাকে খোদা মানতেন না। তিনি গভীর রাতে আমার আল্লাহ তাআলাকে ডাকতেন, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলতেছেন আসিয়ার নাম, কিন্তু আমি বলতেছি মাশেতা। কেউ কেউ বলেন মাশতা, আবার কেউ কেউ বলে মাশেতা। তো যাই হোক, এই মাশেতা ফেরাউনের মেয়ের খাদেমা ছিল। এই মেয়ে কিন্তু আসিয়ার না, কারণ আসিয়ার কোনো সন্তান ছিল না। এটা ফেরাউনের আগের পক্ষের। আসিয়া তো লালন পালন করতেন আরেকজনকে, বলেন তো কাকে? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসিয়া লালন পালন করতেন, এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাকে ফেরাউন বেতনের ব্যবস্থাও করিয়া দিয়েছিলেন, এবং ওই ঘরের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লালন পালন হয়েছে। এবং ফেরাউন যেই মূসাকে মারার জন্য ষড়যন্ত্র করছে, এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের ঘরেই লালন পালন হয়েছে। গভীর রাতে আসিয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা এবং মাশেতা, এই তিনজনে মিলা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতেন, আর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেবা যত্ন করতেন। সেই খবর ফেরাউনের ছিল না। তো মাশেতা তার দুইটা বাচ্চা ছিল, একটা হইল দুধের বাচ্চা, আরেকটা হইল 7 অথবা 8 বছরের বাচ্চা। এটাও মেয়ে ওটাও মেয়ে, দুটাই মেয়ে বাচ্চা। তো এই মাশেতা একদিন ফেরাউনের মেয়ের মাথার চুল আশ্রাইতেছে, কারণ খোদার মেয়ে রাস্তাতে হাইটা যাবে, একটা ভাবসাব আছে না। ফেরাউনের মেয়ের জন্য একটা খাদেমা রাখছিলেন, এই খাদেমাটার নাম হইল মাশেতা। এই মাশেতা ফেরাউনের মেয়ের মাথার চুল আশ্রয় দিতেছে। তো চুল আশ্রয় দেওয়ার সময় হঠাৎ করিয়া হাত থেকে চিরুনিটা পড়ে গেছে। তো চিরুনিটা ওঠানোর সময় এরকম ভাবে উঠাইতেছে, আর বলছে আল্লাহ, বেখেয়ালে উঠাইতে সময় বলছে আল্লাহ, এই শব্দটা বলছেন। ফেরাউনের মেয়ে তো খুব খুশি,
মা শ্বেতা, তুমি আমার আব্বাকে এত সুন্দর একটা নাম দিয়া ডাকলাম, তুমি আমার আব্বাকে এত সম্মান করলাম। ফেরাউনের মেয়ে খুব খুশি। মা শ্বেতা এই কথা শোনার পরে মা শ্বেতার ইমানের মধ্যে জজবা এসে গেছে। মা শ্বেতা বলতেছেন, যা হবার হবে, নিজেকে আর লুকাইয়া রাইখা লাভ নাই, নিজেকে লুকাইয়া রাইখা লাভ কি। এখন মা শ্বেতা বলতেছেন, এই ফেরাউনের মেয়ে, আমি তোমার আব্বাকে আল্লাহ বলি নাই, আমি তো আল্লাহ বলছি ওনাকে যিনি আমাকে বানাইছে, তোমাকে বানাইছে, তোমার আব্বাকে বানাইছে, আমি ওনাকে আল্লাহ বলছি। তোমার আব্বাকে আমি আল্লাহ বলতে যাব কেন? তোমার আব্বার মধ্যে আল্লাহ হওয়ার কি যোগ্যতা আছে, কি কোয়ালিটি আছে, কি গুণ আছে? তোমার আব্বাকে আমি আল্লাহ বলতে যাব কেন? তো ভাই, আল্লাহর অসংখ্য গুণের নামের মধ্যে একটা গুণ আছে কিন্তু আল হাইয়ুম, যেটা চিরঞ্জীব, যিনি ছিলেন সর্ব অবস্থায়, যিনি সর্ব অবস্থায় আছে, যিনি সর্ব অবস্থায় থাকেন, তাকে বলা হয় হাইয়ুম। তো ভাই, ফেরাউন এক সময় ছিল না, আবার দুনিয়ার মধ্যে আইসা কিছুদিন রাজত্ব করছে, আবার এখন নাই। তো আল্লাহর বান্দি এই কথা বলছেন যে আমি তোমার আব্বাকে আল্লাহ বলে ডাকতে পারি না, তোমার আব্বাকে আমি আল্লাহ বলি না। তোমার আব্বার মধ্যে তো কোনো আল্লাহ হওয়ার যোগ্যতা নাই, আল্লাহ হওয়ার যোগ্যতা তোমার আব্বার মধ্যে নাই। আল্লাহ তো তিনি যিনি সর্ব অবস্থায় ছিলেন, সর্ব অবস্থায় আছেন, সর্ব অবস্থায় থাকবেন, এমন জাতকে বলা হয় আল্লাহ। যারা চন্দ্রকে রব মানে, চন্দ্র একদিন ছিল না। যারা সূর্যকে রব মানে, সূর্য একদিন ছিল না। যারা অগ্নি পূজা করে, একদিন অগ্নি ছিল না। যারা দেব দেবীর পূজা করে, একদিন দেব দেবী ছিল না, এখন আছে, আর একদিন থাকবে না। এমন জাত কোনোদিন মানুষের আল্লাহ হতে পারে না, ঠিক কিনা? মানুষের রব তো তিনি, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, এমন জাতকে বলা হয় আল্লাহ। তো মা শ্বেতা চিরুনি উঠাইছে কি বললাম? আল্লাহ। ভাই, একটা দিনদারিনী আল্লাহর বান্দির ঘটনা শুনতেছি, দিলটাকে একটু নরম কইরা, একটু দিলটাকে নরম কইরা ইমানটাকে তাজা করার উদ্দেশ্যে আল্লাহর বান্দির ঘটনাটা শুনি। তারাও ছিল মুসলমান, আমরাও মুসলমান, তাদের সাথে একটু আমরা মিলাইয়া দেখি আমাদের ইমানটা কেমন। আল্লাহর বান্দি ডাক মারছে, রে রে ফেরাউনের মেয়ে, তোমার আব্বাকে আমি আল্লাহ বলে সম্বোধন করি নাই, তোমার আব্বাকে আমি আল্লাহ বলে সম্বোধন করি নাই, আমি তো সম্বোধন করেছি, আমি তো ডাকছি সারা জাহানের মালিক ওই মহান আল্লাহ তাআলাকে আমি আল্লাহ বলে ডাকছি। ফেরাউনের মেয়ের গায়ে কথাটা খুব লাগলো। ফেরাউনের মেয়ে একটা দৌড় মাইরা আব্বার কাছে গিয়া নালিশটা জানাইয়া দিল, আব্বা গো, আমার খাদেমা মা শ্বেতা আপনাকে রব মানে না। ফেরাউন রাগান্বিত হইয়া মা শ্বেতাকে ডাইকা খবর দিয়া রাজ দরবারে হাজির করছে। রাজ দরবারে হাজির কইরা বলতেছে, খবর শুনছি রে মা শ্বেতা, তুমি নাকি আমাকে রব মানো না। মা শ্বেতা বলতেছেন, আমাদের দেশের মা শ্বেতা হইলে কত রকমের ঘুরাইয়া পেঁচাইয়া আবার বলতেন জান বাঁচান ফরজ, ফতোয়া দিতেন জান বাঁচান ফরজ। মা শ্বেতা ডাক মারছে, রে রে জালেম, তুমি তো একটা জালেম,
তোমার মতো এত বড় জালেমকে আমি একটা মুহূর্তের জন্য খোদা মানতে পারি না গো। অতীতেও মানি নাই, এখনো মানি না। যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো একটা সেকেন্ডের জন্য তোমাকে খোদা মানতে পারি না। এর জন্য যদি আমাকে জীবন দিতে হয় আমি আমার জীবন দিতে রাজি, কিন্তু একটা মুহূর্তের জন্য আমি আমার আল্লাহকে ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। মাসে তাই কথা বলার পর কমবক্ত ফেরাউন জল্লাদদেরকে ডাইকা হাজির করছে। আরে জল্লাদ, জল্লাদদের প্রতি নোটিশ কইরা দিছে, এ জল্লাদেরা রে, মাসে তাকে নিয়ে যাও, সাথে তার বাচ্চা দুটোকেও নিয়ে যাও, নিয়ে গিয়া জবাই কইরা দাও। কারণ বাচ্চাগুলোকেও রাখবো না, বাঘের বাচ্চা বাঘ হয়, বাচ্চাগুলোকেও রাখবো না, বাচ্চাগুলোকেও নিয়ে জবাই কইরা দাও। ওই যে শেলের কাছে ফেরাউন মানুষ যেখানে জবাই করে ওই জায়গায় নিয়ে জবাই কইরা দাও। জবাই কইরা শেষ না, তাদের দেহগুলা গরম তেলের ডেগের মধ্যে ছেড়ে দাও, কারণ যেন মাংসগুলা শরীর থেকে আলাদা হয়ে যায়, মাংসগুলা যেন হাড্ডি থেকে ছেড়ে দেয়, আপন আপন জোড়া যেন ছেড়ে দেয়, যেন পৃথিবীর মধ্যে একটা ইতিহাস হয়ে যায়। যারা আমাকে রব মানবে না তাদের এই পরিণতি হবে। নাউজুবিল্লাহ। জল্লাদেরা জল্লাদেরা মাসে তাকে নিয়ে গেল ওই যে শেলের কাছে, যেখানে ফেরাউন মানুষ জবাই করার কল বানাইয়া রাখছে। কত বাচ্চা ফেরাউনের হাত দিয়া জবাই করছে তার কোনো হিসাব নাই। জল্লাদেরা মাসে তাকে নিয়ে বলতেছে, এ মাসে তা এখনো সময় আছে রে মাসে তা, ফেরাউনকে রব মানো, যদি ফেরাউনকে রব মানো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, আর যদি ফেরাউনকে রব না মানো তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। মাসে তা পরিষ্কার জবাব দিয়া দিছে, আমি আমার জীবন দিতে পারি গো, কিন্তু একটা সেকেন্ডের জন্য আমি আমার আল্লাহকে ছাড়তে পারি না। সুবহানাল্লাহ। এমন সময় জল্লাদেরা ওই যে মাসে তার যে বড় মেয়েটা 7 কিংবা 8 বছরের যে মেয়েটা টান দিয়া নিয়া শেলের কাছে নিয়ে গেছে, শেলের মধ্যে নিয়া বাচ্চাটার কাপড় চোপড় খুলতেছে, কাপড় চোপড় খুইলা শেলের মধ্যে শুয়াইয়া দিছে, শেলের মধ্যে শুয়াইয়া উপর থেকে কয়েকটা রড ঢুকাইয়া দিচ্ছে যেন নড়াচড়া করতে না পারে। এটা কেমনে বুঝাই? একটা মার সামনে যদি তার সন্তানকে জবাই করে দেওয়া হয় গো, মার কলিজায় কেমন লাগে। এ বন্ধু, একটা মার সামনে তার বাচ্চাটাকে জবাই করে দেওয়া হয়, যদি তার মার কলিজায় কেমন আঘাত লাগে। মাসে তা সহ্য করতে পারে না রে, মাসে তার চোখ
দিয়া গড়গড়াইয়া পানি বের হয়ে গেছে। আল্লাহু আকবার। মাসেতা আমার আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ আমি ভালো করিয়া বুঝেছি তুমি আমার ঈমানের পরীক্ষা নিতেছ। আল্লাহ যতই পরীক্ষা নেও না গো মালিক, আমি আমার জীবন দিতে রাজি, আমার মেয়েদের জীবন দিতেও রাজি, কিন্তু একটা মুহূর্তের জন্য তোমাকে ছাড়তে রাজি না। মাসে তার বড় মেয়েটাকে নিয়ে শেলের মধ্যে শুয়াইয়া দিছে। শেলের মধ্যে যখন শুয়াইয়া যখন ছুরিটা চালাইয়া দিছে, রক্তের সাথে কালেমার আওয়াজ বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। মাসে তার বড় মেয়েটাকে জবাই করছে। জবাই কইরা ওই বাচ্চাটার গর্দান থেকে মাথাটা আলাদা করে ফেলছে। গর্দান থেকে মাথাটা আলাদা কইরা ওই দেহটাকে নিয়া গরম তেলের মধ্যে ছাইরা দিচ্ছে। গরম তেলের মধ্যে ছাইরা দেওয়ার পর মাংসগুলা হাড্ডি থেকে আলাদা হয়ে গেছে। হাড্ডি গুলা আপন জোড়া ছেড়ে দিয়েছে। বলতেছে মাসে তাকে নিয়ে দেখাও, তোমার এই মেয়ের যে অবস্থা হয়েছে তোমারও এই অবস্থা হবে। তোমার কোলের যে দুধের বাচ্চা আছে এই বাচ্চাটারও এই অবস্থা হবে। এখনো সময় আছে মাসে তা, এখনো সময় আছে, তুমি ফেরাউনকে রব মানো। মাসে তার পরিষ্কার জবাব, জীবন দিতে পারি গো, একটা মুহূর্তের জন্য আমি আমার আল্লাহকে ছাড়তে পারি না। জাল্লাদ মুহতারাম ভাইরা আমার, জাল্লাদেরা কিন্তু পাষাণ হৃদয়ের হয়ে থাকে। ভাইরা সবচাইতে করুণ যে দৃশ্য কিতাবের মধ্যে আসছে, এই ওয়াকিয়াটা যেইভাবে আসছে তাফসীরের মধ্যে সেইভাবে বর্ণনা করা হয়েছে। সবচাইতে করুণ যে দৃশ্য, দুধের বাচ্চা, কুলের বাচ্চা, দেখবেন ছোট ছোট মাসুম বাচ্চা, ওরা কিন্তু অপরিচিত মানুষের কোলে গেলে এমনিতেই কান্না করে। আর জাল্লাদেরা তো ধরছে, আদর কইরা তো আর ধরে নাই। জাল্লাদেরা একটা হাত ধইরা টান মারছে, বাচ্চাটার একটা হাত মার দিকে বাড়াইয়া ঠোঁটার ভাঙ্গা দিয়া মার দিকে তাকাইয়া চিল্লি মারছে। যেন মনে হয় রে আমার আল্লাহর আরশ কম্পন শুরু হয়ে গেছে। বাচ্চাটাকে যখন শেলের কাছে নিয়ে গিয়ে শেলের মধ্যে শুয়াইয়া দিছে, বাচ্চাটার জবান আমার আল্লাহ তাআলা খুইলা দিছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পারে কি পারে না? আমার আল্লাহ পারে কি পারে না? একদিনের বাচ্চা, দুধের বাচ্চা কথা কয়, আমার আল্লাহ পারে কি পারে না? ওই যে ঈসা ইবনে মারিয়াম একদিনের বাচ্চা, দোলনার বাচ্চা কথা কয়। দোলনার বাচ্চাকে দিয়ে আল্লাহ তাআলা কথা বলাইতেছেন। ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন
ওই বাচ্চাটাকে দিয়ে কথা বলাইছেন, দুধের বাচ্চা। হযরতে ঈসা ইবনে মারইয়াম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধের বাচ্চা, একদিনের বাচ্চা কথা কয়। তিফলের আদার মাহদে গুয়া উকুনাত, তিফলের আদার মাহদে গুয়া উকুনাত, বেপেদর ফর জন্দে পায়ের কিতাব দিয়া পাঠাইয়াছেন। আল্লাহ তাআলা আমাকে নবী বানাইয়া পাঠাইয়াছেন। আমি যেখানে থাকবো সেখানে রহমত নাজিল হবে, আমি যেখানে থাকবো সেখানে বরকত নাজিল হবে। ওই যে আল্লাহ তাআলা একদিনের বাচ্চাকে দিয়া কথা বলাইছে। তোই মাসুম বাচ্চা, দুধের বাচ্চা আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার হুকুমে ডাক মারছে। ওরে আমার মা, ও মা, আপনি টেনশন করবেন না, টেনশন করবেন না। আমি আমার আল্লাহর কসম দিয়া বলতেছি গো মা, আমি দেখতেছি আমার বোনটা জান্নাতের ফুল বাগানে ঘুরে বেড়াইতেছে। সুবহানাল্লাহ। আমার বোনটা জান্নাতের ফুল বাগানে ঘুরে বেড়াইতেছে আর ডাকতেছে আমাকে, আইরে বোনা, আইরে বোন আয়। ওগো মা, আমি আমার বোনের কাছে চইলা যাইতেছি। ও মা, তুমিও দেরি কইরো না, তুমিও দেরি কইরো না, জলদি জলদি আমাদের কাছে চইলা সব। একদিনের বাচ্চা ডাইকা বলতেছে, মা জলদি জলদি আমাদের কাছে চইলা আসো। বাচ্চাটাকে শেলের মধ্যে শুয়াইয়া যখন নাকি জবাই কইরা দিছে, জবাই কইরা গর্দান থেকে মাথাটা আলাদা কইরা দিছে। হাইরে জাল্লাত, মাসুম বাচ্চাটাকে পর্যন্ত ছাড়লো না। বাচ্চাটাকে জবাই কইরা গর্দান থেকে মাথাটা আলাদা করে ফেলছে। গর্দান থেকে মাথাটা আলাদা কইরা ওই যে গরম তেলের মধ্যে ছাইরা দিচ্ছে, হাড়গুলো মাংস থেকে ছেড়ে দিচ্ছে, হাড্ডি গুলা পর্যন্ত আপন আপন জোড়া ছেড়ে দিচ্ছে, হাড়গুলা একাকার মিশাকার হয়ে গেছে। এরপর মুহতারাম ভাইরা আমার, মা সেতাকে টান দিয়া নিয়ে গেছে। টান দিয়া নিয়ে যাইয়া বলতেছে, রে মা সেতা, এখনো সময় আছে, ফেরাউনকে রব মানবানি। বলে আমি ফেরাউনকে রব মানতে পারি না, আমি আমার আল্লাহ তাআলাকে ছাড়তে পারি না। মা সেতাকে নিয়ে যাইয়া শেলের কাছে নিয়ে গেছে। নিয়ে যাইয়া মা সেতার কাপড়গুলো খুলতেছে। মা সেতা আমার আল্লাহকে ডাক দিয়া কয়, রে মালিক, ইমানের পরীক্ষা বুঝি এত কঠিন। আল্লাহ যতই পরীক্ষা নাও না গো মালিক, আমি আমার জীবন দিয়ে দিব, তারপরও আমি ইমানের পরীক্ষায় হারব না। মা সেতাকে বলতেছে, জল্লাদেরা, এ মা সেতা, তোমার জীবনের শেষ ইচ্ছা কি? তোমার জীবনের শেষ ইচ্ছা কি? জলদি জলদি বলো, তোমার জীবনের শেষ ইচ্ছা কি? মা সেতা জল্লাদদেরকে বলতেছে, এ জল্লাদেরা রে, আমার জীবনের শেষ ইচ্ছা আমার মেয়েদেরকে যেইভাবে গরম তেলের মধ্যে ফেলাইছ, আমাকেও এইভাবে গরম তেলের মধ্যে ছেড়ে দিবা। যখন নাকি আমাদের মা বেটিদের হাড় গোলায় কাকার মিছাকার হয়ে যাবে,
হাড়গুলাকে যেখানে সেখানে ফালাইবা না, হাড়গুলাকে যেখানে সেখানে না ফালাইয়া হাড়গুলাকে একত্রিত কইরা একটা জায়গার মধ্যে কবর খুইদা ওই জায়গাতে দাফন কইরা দিবা। এইটা হইল আমার জীবনের শেষ ওসিয়ত। জাল্লাদেরা বললে ঠিক আছে, তোমার ওসিয়ত পালন করা হবে। কারণ ফেরাউনের শাসন আমলে ওই সমস্ত জাল্লাদেরা যাদেরকে মৃত্যুদণ্ড দিতেন তাদেরকে তাদের জীবনের শেষ ইচ্ছা এটা তারা ভালোভাবেই পালন করতেন। মাসা থেকে নিয়া শিলের মধ্যে শুয়াইয়া জবাই কইরা দিছে, গর্দান থেকে মাথাটা আলাদা কইরা দিয়া হাড়গুলা যখন একাকার মিছাকার হয়ে গেছে, গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর হাড়গুলা একাকার মিছাকার হয়ে গেছে। পরবর্তীতে জাল্লাদেরা সমস্ত হাড়গুলো একত্রিত কইরা ফেরাউনের জাল্লাদেরা ওই একটা জায়গার মধ্যে কবর খনন কইরা ওই কবরের মধ্যে দাফন কইরা দিচ্ছে। ওই যে আমার পয়গম্বর মেরাজের রাত্রে, মেরাজের রজনীতে ইসরা করার সময়, ইসরার যাওয়ার সময় জিবরাইলকে যে বলছিলেন, ওগো জিবরাইল, আমি আমার নাকের মধ্যে আল্লাহর তৈরি জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। এইটা হইল সেই কবর, এইটা হলো সেই রহস্য। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাক নিয়ে যাইতেছে, চলতেছে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক মারছে, জিবরাইল, আল্লাহর যেই বান্দি আল্লাহর জন্য জীবন দিতে পারল রে জিবরাইল, ওই বান্দির কবরটা জিয়ারত না কইরা আমি একটা কদম সামনে বাড়াবো না। আরে জিবরাইল, ওই কবরের সামনে গিয়া বোরাক থামাবে রে, ওই কবরটা জিয়ারত কইরা আমি নবী সামনে বাড়াবো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের কাছে গিয়া বোরাকটা থামাইলেন। বোরাকটা থামাইয়া বলতেছে, আল্লাহর নবী, আপনি আপনার দায়িত্ব পালন করেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে 2 রাকাত নামাজ আদায় করলেন, ওই জায়গায় কবরটা জিয়ারত করলেন। কবর জিয়ারত করার পরে আবার বোরাকের পৃষ্ঠে উঠলেন। বোরাকের পৃষ্ঠে ওঠার পর বোরাক চলছে তো চলছে, বোরাক চলছে তো চলছে। হঠাৎ করিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাহাড়ের টিলার উপরে যাইয়া বোরাকটা থামাইছে। যাইয়া বলতেছে, আল্লাহর নবী, এই জায়গায় আপনি 2 রাকাত নামাজ আদায় করে নেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কোন জায়গা, এটা কোন পাহাড়? বলতেছে, এই পাহাড়টার নাম হইল তুরে সাইনা। বলে তুরে সাইনা কি? বলে তুরে সাইনা এটা ওই পাহাড়, এই পাহাড়ের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলছেন। এই পাহাড় থেকে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলছেন। আল্লাহ তাআলা আমাকে অর্ডার করছে এই জায়গাটা যেন আপনাকে আমি চিনাইয়া নিয়ে যাই, এই জন্য আপনি এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করে নিলেন। আদায় করার পর আবার বোরাকের পৃষ্ঠে উঠলেন। বোরাকের পৃষ্ঠে ওঠার পর বোরাক চলছে তো চলছে, চলছে তো চলছে। আবার হঠাৎ করিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বোরাকটা নিয়ে একটা বাড়ির ভিতরে ঢুকলেন। নমুনায় বোঝা যায় একটা বাড়ি, বাড়ির চিহ্ন বোঝা যায়।
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে আল্লাহর নবী এই জায়গায় আপনি 2 রাকাত নামাজ আদায় করে নেন। বলে এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি? বলে এই জায়গাটার নাম হইল মাদিয়ান। বলে মাদিয়ান কি? এইটা আবার কোন জায়গা? বলে এই মাদিয়ান এই জায়গাটা এইটা হইল হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করে নিলেন। 2 রাকাত নামাজ আদায় করে নেওয়ার পর আবার বুরাকের পৃষ্ঠে উঠলেন। বুরাক চলছে তো চলছে, বুরাক চলছে তো চলছে। হঠাৎ করিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বুরাকটা থামাইলেন। বুরাকটা থামানোর পর বলতেছে আল্লাহর নবী এই জায়গায় আপনি আবার 2 রাকাত নামাজ আদায় করে নেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওগো ও জিবরাইল এটা কোন জায়গা? বলে এই জায়গাটার নাম হইল বাইতুল লাহাম। বলে বাইতুল লাহাম কি? বলে বাইতুল লাহাম এই জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়ার্ডারে হযরতে মারিয়ামের পেটে ফুঁক দিয়েছিলেন। এই মারিয়ামের পেটের থেকে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন। এই জায়গাটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ার্ডার করেছেন আপনাকে এই জায়গাটা চিনাইয়া নেওয়ার জন্য। ওগো আল্লাহর নবী আপনি এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করে নেন। মারিয়াম একদিন গোসলখানার ভিতরে ঢুকছে গোসল করার জন্য। গোসলখানার ভিতরে ঢুকছেন। ঢুকার পরে হঠাৎ করে তাকাইয়া দেখেন যে গোসলখানার ভিতরে একজন নওজোয়ান যুবক তার গোসলখানার ভিতরে। হযরতে মারিয়াম ভয় পেয়ে গেছেন, আমি আসছি গোসল করতে, আমার গোসলখানায় একজন নওজোয়ান যুবক, সাদা টুপি, গায়ে সাদা জামা, কি সুন্দর দাড়ি, চমৎকার মাশাআল্লাহ নুরানি চেহারা। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গোসলখানার মধ্যে আসছে। তো মারিয়াম বলতেছেন এ যুবক কে তুমি? তুমি আমার গোসলখানার ভিতরে কি করতেছ? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছি। আল্লাহ তাআলা আমাকে অর্ডার করছেন যে তোমার পেটে একটা সন্তানের একটা ফুঁক দেওয়ার জন্য, আর ওই ফুঁক থেকে আল্লাহ তাআলা তোমার গর্ভের থেকে একজন আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করবেন। তো এই হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেন। আল্লাহর নবীকে বলেন যে আল্লাহর নবী এই জায়গায় আপনি 2 রাকাত নামাজ আদায় করে নেন। তো হযরতে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করে নিলেন। এরপরে অনেক লম্বা ঘটনা, মেরাজের ঘটনাটা শেষ করতে পারলাম না। তো যাই হোক আল্লাহ তাআলা আমাদেরকে এই সামনে মেরাজ, সামনে আমাদের এইটা মেরাজের চাঁদ। তো যেহেতু মেহমান চলে আসছে এই জন্য কথা লম্বা করব না। তো আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হিসাবে আল্লাহ তাআলা কবরে নিক। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।